সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন? কথা বলেন না কেন? যিনি সুদ খান তাইলে তিনি কুকুরের গোস্ত খান তাইলে? কারণ আপনি তো শুনেছেন আল্লাহ তাআলা হারাম করছে, তো আল্লাহই তো কুকুরের গোস্ত হারাম করছে। তাহলে আল্লাহর হারাম এটা মানলে আল্লাহর হারাম এটা মানবেন না কেন? কথা বলেন না কেন? যদি বলেন সম্ভব না চলা, আল্লাহর কসম সম্ভব। হালাল পন্থায় ইনকাম করে চলা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। আল্লাহর কথা মিথ্যা হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কারো উপরে সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেয় না। অতএব আমার কথায় রাগ হবেন না, আমি একটু শক্ত বলছি, আর একটু শক্ত বলছি শুধু এই উদ্দেশ্যে, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদ, ঘুষ, মিথ্যা, মদ, জুয়া, অনেক যুবক, অনেক নওজোয়ান শহরে বন্দরে গ্রামে গঞ্জেও এখন মাদকাসক্ত, মদে আসক্ত, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হাজারো রকমের নেশা। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, নবীজি বলছেন যে নেশা করে সেই ব্যক্তির কাছে মা, খালা, চাচি, বোন কেউ নিরাপদ থাকে না, নিরাপদ থাকে না। নেশাখোর আপন জনের উপরেও আক্রমণ করে, আপন জনের উপরেও ঝাঁপিয়ে পড়ে। নাউজুবিল্লাহ।